বিরহ জ্বালা ধন্য করো আমারে। ওই হাজি ভাই যাই মদিনায় রওজা পাকে সালাম জানায়। মোদের রাসূল ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় আগমসন গ্রামবাসী ভাই ও বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের মাহফিল শুধু মরহুম ওসমান আলী আকন্দর জন্য দোয়া হবে না। আগমসন গ্রামের মাটির নিচে যত মুসলমানের কবর আছে, যত মুমিন মুমিনাতের কবর আছে, সকলের জন্যই আজকের মাহফিলে দোয়া করা হবে। কাজেই সবাই মাহফিলে চলে আসেন। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। প্রধান মেহমান, প্রধান আজকের দিনের প্রধান আলোচক, প্রধান বক্তা অল্প কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ চলে আসবে। খুবই অল্প সময়ের মধ্যে আগমন করবেন আজকের প্রধান আকর্ষণ। কাজেই দেরি না করে সবাই মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য মাহফিলে এসে বসে না। আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই সওয়াবে সাহিল মজলিসে আসার ও বসার সুযোগ করে দিলেন। শুকরিয়া কারণ বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাযিল হচ্ছে, আগে হয়েছে অগণিত বার, অসংখ্য বার। কিয়ামত পর্যন্ত হুজুরের উপর দরুদ ও সালাম বর্ষণ হতেই থাকবে। সেই মহান নবী পাকের উপরে আমরা দরুদ শরীফ পড়েছি, আরো একটা বার মুহাব্বাতান দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, কলিয়া বাজারে হাজার মানুষ দেখা যায়, প্রতি সন্ধ্যায় 1000-এর বেশি মানুষ থাকে কলিয়া বাজার, থাকে না? এখানে এই ফিল্ডে যদি ফুটবল খেলা হতো 1000 দিয়ে কাটাবে না, কয়েক হাজার লাগবে। তারপরে কলিয়ার মেলা যদি হয় 5 থেকে 10,000 লোক সবসময় থাকে, প্রতি ঘন্টায় বমি পাওয়া যায়। ও আপনারা মেলায় আছেন, মুরব্বীরা কবরে গেছে, তাদের জন্য দোয়ার অনুষ্ঠান, সেখানে আপনারা নাই, মেলায় আছেন না। আজকের এই মাহফিলে অল্প সংখ্যক লোক, শুধু এই না, মাহফিল তো কবরস্থানে হয় না, এই ফিল্ডে আবার বাৎসরিক জালসা হয় ওই মসজিদ মাদ্রাসা, সেখানেও খুব একটা লোক থাকে না, এরকম প্যান্ডেল থাকে, ওয়ার্কআউট থাকে, ওই তাবারকের সময় ভরে যায়। কিন্তু সন্ধ্যা লাগলে কলিয়া বাজারে মানুষ ডাকতে হয় না, মাইকে ডাকছে, কলিয়া মসজিদে কেউ ডাকছে, লাইসেন্স বাবার চা খায় বলা যায় ওখানে আল্লাহ আজকে মাহফিলের বরকত ফজিলত আরো বেশি হয়ে গেছে। কারণ জানেন, এই মাহফিলে বসে দরুদ সালাম করেছি, আবারও দরুদ সালাম করব। এই দরুদ সালাম করার কারণে আজকে মাহফিলের বরকত ফজিলত গুরুত্ব মাহাত্ম্য আরো আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য মাহফিলে এসে বসা দরকার। যতক্ষণ বসে থাকবেন আস্তে 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 একটা একটা করে জীবনের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। শেষে দোয়ার সময় যদি একটু তওবা করেন, গুনাহ কথা
খেয়াল করে যদি একটু মাপ চান, ছোট গুনাহ শুধু নয়, বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মৌলবী ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, মাহফিলে বসে একবারও দরুদ শরীফ পড়ে না, আসলে না ওইরকম মাহফিল তো এটা না। এখানে দরুদ সালাম হবে, বরকত হবে, বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েছেন 10টা নেকি আপনার নামায় আমলে আল্লাহ লিখে দিয়েছে। দেখেন না দেখেন বা না দেখেন, বুঝতে পারেন আর না পারেন, পড়া মাত্রই আল্লাহ 10টা নেকি দিয়েছেন, 10টা গুনাহ নামায় আমল থেকে কেটে বাদ দিয়েছেন। যদি দিল থেকে মহাব্বতে পড়ে থাকেন, মনে রাখবেন 10টা নেকি শুধু মাফ হলো না, 10টা গুনাহ শুধু মাফ হলো না, 10টা নেকি শুধু পেলেন না, আল্লাহ আরো 10টা রহমত তার সাথে কাট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা উম্মত যত বেশি রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পড়বে, দরুদ শরীফ পড়বে, তত রাসূলুল্লাহর নিকটের মানুষ, কাছের মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন? যারা তরিকতের ইমামগণ, পীর মাশায়েখগণ, তারা তাদের মুরিদ ভক্ত ছাত্রদেরকে তারা শিক্ষা দেয়, দরুদ শরীফের আমল দেয়। যারা চিশতিয়া তরিকার আমল করেন, এর ভিতরে কেউ থাকতে পারেন, আপনার পীর সাহেব কেবলার পক্ষ থেকে আপনাকে চিশতিয়া তরিকার 100 বার বাদ ফজর, আবার বাদ এশা 100 বার দরুদ শরীফ আছে। তরিকতপন্থী মানুষেরা যারা তরিকা নষ্ট করে, তারা এগুলো করে থাকে। দরুদ সালাম এমন একটি ইবাদত, আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, আল্লাহ বলেন একদিনও পড়ে না। আল্লাহ বলছে বান্দা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বান্দা সব করো, আল্লাহ একদিনও করেও না। কিন্তু এমন একটা আমল আছে, আল্লাহ বলে বান্দা আমি করি, ফেরেশতারা করে, তোমরাও করো, বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম, বলেন না সুবহানাল্লাহ। দরুদ সালাম এমন একটা ইবাদত। আপনারা জগতের বিখ্যাত ইমাম, জগতের বিখ্যাত ওলি আল্লাহর ওলি মালিক দিনারের নাম শুনেছে? আল্লাহর ওলি মালিক দিনার রাহমাতুল্লাহ নিজের বাড়ি থেকে হজ করার জন্য আল্লাহ কাবা বাইতুল্লাহ রওনা করেছেন। পথের পাশে হাঁটতেছে, রওনা করেছেন, পথের ভিতরে হঠাৎ মরুভূমির ভিতরে তাকায় থাকে একটা যুবক সন্তান একটা লাশের কাছে বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করে তার কাছে আস্তে আস্তে এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে বলে, ও যুবক সন্তান, এই লাশের কাছে বসে বসে কেন কান্না করো? এই লাশের সঙ্গে তোমার কি পরিচয়? ঘটনা কি খুলে বলো। যুবক বলে, হুজুর, এই লাশটা যার মানুষের, যে ব্যক্তির লাশকে নিয়ে এখানে বসে আছি, উনি অন্য কেউ নয়, উনি আমার আপন পিতা, আমার বাবা। হুজুর, হজবাগের জন্য রওনা করেছি, রাস্তার ভিতরে হঠাৎ আমার আব্বাটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। আমার আব্বার লাশটা এই জমিনে পড়ে আছে। কিছুক্ষণ পরে আমি আবার তাকায় দেখি আমার আব্বার চেহারা মানুষের চেহারার মতো নাই, ওইটা মানুষের চেহারা বিকৃতি হয়ে একেবারে শুয়োরের চেহারা হয়ে গেছে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, এই জন্য বসে কাঁদতেছি। বলেন তো, মরুভূমির ভিতরে আশেপাশে কেউ নাই, কি করবো আমি আমার লাশ, আব্বার লাশকে পথের মধ্যে? বলেন তো, আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, তাতে আফসোস ছিল না, কিন্তু আব্বার চেহারা আবার নষ্ট হয়ে গেছে, আব্বার চেহারা বিকৃতি ঘটে গেছে, চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। এটা আরো বড় আফসোসের ব্যাপার। কিছুক্ষণ পরে যুবক ছেলেটা কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে জমিনে ঘুমা পড়েছে। ঘুম থেকে উঠে হঠাৎ আব্বার লাশের মুখের কাপড়টা সরা দেখে ওনার আব্বার চেহারা আগের চাইতে আরো বেশি সুন্দর নুরানি হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, ব্যাপার বুঝলাম না, কি করে কি হয়ে গেল হঠাৎ? আব্বার লাশটা নিয়ে কোনো বাড়িতে গেছে, যাওয়ার পরে আব্বাকে দাফন করছে। দাফন কাজ সম্পূর্ণ করে
সারাদিন পরিশ্রম করে ছেলেটা যুবকটা ক্লান্ত, রাত্রিবেলা যুবকটা ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নের ঘরে ছেলেটা যুবকটা অনুভব করে দেখে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ ওই যুবক ছেলেটার ঘরে হাজির। স্বপ্নের ভিতরে যুবক ছেলেটা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ঘটনা কি বুঝলাম না, আব্বাকে নিয়ে রওনা করেছিলাম, আব্বা ইন্তেকালের পরে চেহারা পরিবর্তন হয়ে গেল। হঠাৎ আবার তাকায় দেখি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আব্বার চেহারাটা আবার আগের চাইতে ভালো, আগের চাইতে নুরানি হয়ে গেল। হুজুর ব্যাপার বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাকিকতটা কি বলতে হবে? আল্লাহর নবী বলেন, ও যুবক তুমি জানো না তোমার আব্বা প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর পূর্বে ঘুমাতে যাওয়ার আগে আমি রাসূলুল্লাহর প্রতি একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, প্রতিদিন 300 বার করে আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ সালামের নজরানা দেওয়ার পরে তারপরে তোমার আব্বা ঘুমায় গেছে। এ যুবক, এখন তুমি বলো, প্রতিদিন রাত্রিবেলা তোমার আব্বা নবীর উপরে দরুদের হাদিয়া পাঠায়। তোমার আব্বার ইন্তেকালের সময় কিছু গুনার কারণে এরকম বিপদগ্রস্ত হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ কি করে পারি রে তোমার আব্বার এইরকম বিপদের সময় আমি রাসূলুল্লাহ কি করে পারি মদিনায় থাকতে পারি নাই। আমি রাসূলুল্লাহ তোমার আব্বার লাশের কাছে হাজির হইয়া নূরানি হাত দ্বারা তোমার আব্বার শরীরের উপরে, তোমার আব্বার মুখমণ্ডলীর উপরে এইরকম করে একটা বুসা দিয়েছিলাম। তোমার আব্বার চেহারাটা একেবারে মানুষের চেহারা হয়ে গেল। শুধু মানুষের চেহারা নয়, শুধু আগের চেহারা নয়, তোমার আব্বার চেহারাটা একেবারে নূরানি হয়ে গেল। দেখছেন দরুদ সালামের কি হাদিস, দেখছেন দরুদ সালামের কি ফজিলত, কি বরকত। যত বেশি দরুদ সালাম করব তত রাসূলুল্লাহর কাছের মানুষ হয়ে যাব। কোন বান্দা যদি মনে করে রাসূলুল্লাহর দিদার কেউ করব, হুজুরকে একটু দেখব, প্রতিদিন লাগবে না, অন্তত সপ্তাহের বৃহস্পতিবার গভীর রজনীতে বিছানাটা ত্যাগ করিয়া হালাল খাবার খাইয়া একেবারে পরিষ্কার পবিত্র পোশাকে জায়নামাজের উপরে বসিয়া একটা দরুদ শরীফ 1000 বার জুমার রাত্রিতে যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার সাথে আমি রাসূলুল্লাহ দিদার না দেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ বিশ্রাম করি না। তার সাথে আমি রাসূলুল্লাহ দেখা হয়ে যাবে, এর আগে আর কোনো বিরতি হবে না। কিন্তু ইমানদার তো হওয়া লাগবে, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা তো থাকা লাগবে। প্রতিদিন 3 বেলা খাই হারাম, রাত্রিবেলা কইয়া রাসূলুল্লাহ দেখা দেন, কাজ হবে না, হবে না কাজ। রাসূলুল্লাহকে যারা দেখেছেন, রাসূলুল্লাহকে দেখার মজা যারা পেয়েছেন, তারা ফলাইল হোসেনকে দেখে থাকেন, কিন্তু আপনার কাছে প্রতিদিন এসে গল্প করবে না, ওই মজাটা তো ঘুরে যাবে, বলবেন না। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিনুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি আল হাশিমি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একজন পীর ছিলেন কলিকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নুমা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বরখামানি
বর্ধমানী রাহমাতুল্লাহ। ওনাকে বলা হয় কুতুবুল ইরশাদ। আল্লাহর যত কুতুব ছিল আর 4000 কুতুবের তিনি সরদার ছিলেন, ওস্তাদ ছিলেন। শুধু তাই নয়, ওনাকে রাসূলের নোমা বলা হয়, মানে রাসূল ওনার নকশা। মুজাদ্দিদ জামান বলেছে, বাবা আমার বিশ্বাস কিবলাকে দেখতে অনেকটা আল্লাহর রাসূলের মতো। বলেন না সুবহানাল্লাহ। অনেকটা দেখতে আমার আল্লাহর রাসূলের মতো আমার বিশ্বাস কিবলাকে দেখতে বলেছেন। কারণ রাসূলুল্লাহকে এতবার তিনি দেখেছেন। হুজুরকে দেখতে 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 আল্লাহর নবীর নকশা তার মুখমণ্ডলীতে আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দেখেছেন তিনি। হঠাৎ আল্লাহর নবীর সঙ্গে প্রায় সাক্ষাৎ হয়, মাঝে মাঝে সাক্ষাৎ হয়। আবার একদিন হঠাৎ আল্লাহর রাসূলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ করার পরে আবার অনেকটা দিন কেটে গেল, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হচ্ছে না। অনেকটা সময়, দীর্ঘ হয়ে গেছে। দীর্ঘ সময়ের ভিতরে হুজুরের সাথে আর দেখা হয়নি। এখন কি হয়? তখন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে বসে বসে কাঁদতেছে, রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম করতেছে, কিন্তু হুজুরের সাথে দেখা হচ্ছে না। এত বিলম্ব কেন? এত দেরি কেন? হুজুর জীবনটা রাখবে না, রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, নদীতে ঝাঁপ মারবো, মানে জীবনটাকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কি নবীর প্রেম ছিল, কি হুজুরের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, জীবনটাই আর রাখবো না। কারণ রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, বিরহের ব্যথা সহ্য হচ্ছে না। নদীতে ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, নিজে নিজে ইন্তেকাল করবে। রওনা করেছে, পিছন দিক থেকে ডাকতেছে, ফতে আলী, ফতে আলী। পিছনে তাকায় দেখে, কে ডাকে? পিছনে তাকায় দেখে অন্য কেউ নয়, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুফি ফতে আলী কাছে হাজির হয়ে বলে, ও বাবা ফতে আলী, মনটা কেন খারাপ, মনটা কেন খারাপ? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেকটা দিন হয়ে গেল, দীর্ঘ সময় পার হয়ে গেল, হুজুর আপনাকে দেখি না, এই জীবনটা রাখবো না, অন্তরটা শান্তি পায় না, দেহ শান্তি পায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বিলম্ব কেন? আল্লাহর নবী বলে, ও বাবা ফতে আলী, যাও যাও, প্রতি বছর একদিন করে আমি রাসূলুল্লাহকে দেখতে বাবা। আল্লাহর নবী সুফি ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তর শান্তি পাবে না, দেহ শান্তি পাবে না, আত্মাটা শান্তি পাবে না, দিলটা জুড়াবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলে, ও ফতে আলী ওয়াইসি, তাহলে শোনো, প্রতি 6 মাস পর পর আমি রাসূলুল্লাহকে দেখতে বাবা। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানতে পারবো না, সহ্য করতে পারবো না, অন্তর শান্তি পাবে না, দেহ শান্তি পাবে না। আল্লাহ নবী বলেন, ও বাবা ফতে আলী, তাহলে শোনো শোনো শোনো, প্রতি মাসে একদিন করে আমি রাসূলুল্লাহকে দেখতে বাবা। ফতে আলী ওয়াইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, হবে না, অন্তর শান্তি পাবে না, দেহ শান্তি পাবে না, অন্তর শান্তি পাবে না, মানতে পারবো না, হবে না, হবে না, আর একটু বাড়ায় দেন। আল্লাহর নবী বলে, ও বাবা ফতে আলী ওয়াইসি, শোনো শোনো শোনো, তাহলে প্রতি সপ্তাহে আমি রাসূলুল্লাহকে একবার করে দেখতে বাবা। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হবে না, হবে না, অন্তর শান্তি পাবে না, দেহ শান্তি পাবে না। ও বাবা ফতে আলী, তাহলে শোনো, প্রতিদিন একবার করে আমি রাসূলুল্লাহ দেখা দিব। বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও তো শান্তি পাবো না, অন্তর শান্তি তাও হবে না, কলিজাটা ঠান্ডা হবে না। ও বাবা ফতে আলী, হে আমার পাগল, শুনে নাও, শুনে নাও, প্রতি
দিন নাই, দিন নাই রাত্রি নাই, দিন নাই রাত্রি নাই, যখন ইচ্ছা তখনই, যখন ইচ্ছা তখনই আমি রাসূলুল্লাহকে দেখার জন্য মন চাইবে, আমি রাসূলুল্লাহকে দেখার জন্য মন চাইবে। ও বাবা ফাতে আলী, তখনই আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি ফাতে আলীর সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর প্রেম। বলেন না সুবহানাল্লাহ। যখনই মনটা চাবে তখনই দেখবে মদিনার কামলিওয়ালার সঙ্গে হাজির হয়ে গেছে। এটা হলো প্রেম। ইনি হলেন আশিকে রাসূল, ইনি হলেন রাসূলের নোমা। হুজুরের নকশা কদমে হয়ে গেছিল, হুজুরের নকশা তার চেহারায় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সেই রাসূলের সামনে একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা হাজিরিন, মাঝে মাঝে দরুদ শরীফ হয়তো পড়ছেন আর পড়বেন, এতে কি বিরক্ত হবেন? না না, বিরক্ত হবেন না। যত বেশি পড়বেন তত আপনি উপকৃত হয়ে যাবেন। আজকে আত্মরিশন গ্রামের মাহফিল থেকে রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম করছি। এই দরুদ শরীফ শোনার জন্য, এই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর হাবিবের মদিনাতুল মুনাওয়ারা থেকে এই আত্মরিশন গ্রামে আসতে হবে না। এই মাহফিল আসা লাগবে, হুজুর আসবেন, এই মাহফিল আপনি দেখে দেখে সালাম দিবেন, তাছাড়া দিবেন না, তাছাড়া দিবেন না। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ হুজুর লিখেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বি জাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু হাইসু শাআ ফি আখতারিল আরদ। হুজুর আকরাম এই জমিনের যেখানে ইচ্ছা সেখানে যখন খুশি তখন আল্লাহর রাসূল রূহানি হালতে হাজির হতে পারেন, সায়ের করতে পারেন, বেড়াতে পারেন, ভ্রমণ করতে পারেন। আকবরসুনের মাহফিলে আল্লাহর রাসূল ইচ্ছা করলেই এই মাহফিলে হাজির হতে পারেন। আশিক উম্মতের দরুদ সালামের জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটা বড় সুরঙ্গ করে দাও, হুজুরের রওজা থেকে এখানে সুরঙ্গ করে দিই, সংযোগ করে দিই, তার তো আর মাঝখানে নেই, সংযোগ করে দিই, কবর থেকে একেবারে একটা ওই সংযোগ করে দেয়, লাইন করে দেয়, মানে বিদ্যুতের লাইন বা ডিশ লাইন আছে না, এরকম লাইন করে দিবেন। ওই লাইন করে দেওয়া লাগবে না মিয়া সাহেব। আল্লাহ রাসূল যখন ইচ্ছা তখন, যেদিন ইচ্ছা সেদিন, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ রাসূল আশিক উম্মতের ঘরে 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 হুজুর দিদার দেখা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। হুজুর কি রওজা মুবারকে জিন্দা নাই? জিন্দা। যেটা মানবে না তার নামাজ পড়া লাগবে না, ওগুলো বাদ দাও, সব খুলে ফেলে দাও। যদি বলো হুজুর ওখানে মারা গেছে, নাউজুবিল্লাহ, হুজুরের ওখানে কিছু নাই, এরকম চিন্তা ভাবনা যদি মনের ভিতরে থাকে সব ভুলে ফেললেও মিয়া তোমার নামাজ পড়ার কোনো দরকার নেই, কারণ কাজ হবে না। তো তুমি সেই কি জন্য আর আমার লাগছে নাকি ঠিক করে কথা কোন লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসে হুজুর শুয়ে আছেন, আরাম করছেন। গুনাহগার উম্মতের খবর নিচ্ছেন, গুনাহ করেন আকমর্ষণ থেকে আপনি রাসূলুল্লাহ আপনার হয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, আল্লাহ আমার উম্মত মায়ার উম্মত, আল্লাহ মাফ করে দেন একটা। বলেন সুবহানাল্লাহ। তুমি গুনাহ করো, তুমি অকাম করো, কুকাম করো, তার জন্য রাসূলুল্লাহ আল্লাহ পাকের আপনার হয়ে আল্লাহ পাকের কাছে হুজুর কাঁদতেছে। সেই রাসূলুল্লাহর প্রতি সালাম দিতে কিসের দরকার? সেই রাসূলুল্লাহর প্রতি দুরূদ সালামের নজরানা পাঠাবেন না, কার কাছে পাঠাবেন? তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
যেই জায়গায় শুয়ে আছে, যেই জায়গায় হুজুরের কবর মোবারক, যেই জায়গায় হুজুরের রওজা মোবারক, ওই জমিনের দাম, ওই জায়গার মাটির দাম আমার আল্লাহ পাকের আরশে মুআল্লার চাইতেও দামি। আমি বলি না, আমি বলবো না। এজন্য তাফসীরের মুফাসসির, জগতের বিখ্যাত মুফাসসির, তার কথা বলতেছে। আল হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনার বিদায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে সময় মসজিদে নববীতে আক্রমণ হলো ইয়াজিদ বাহিনীর দ্বারা, 3 দিন 3 রাত আযান নামাজ বন্ধ। আল্লাহ নবী রওজা শরীফ মসজিদে নববীতে আপনার এইগুলো ছড়াচ্ছে, ঘোড়া ছড়াচ্ছে, লাদিচ্ছে, পেশাব করতেছে, পায়খানা করতেছে। এই অবস্থায় মসজিদে নববীকে নাপাক করে রাখলো 3 দিন 3 রাত, কোনো আযান হলো না। কিন্তু আল্লাহ নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বয়স্ক সাহাবী অবস্থা থেকে একদম ভীত ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর রওজা মোবারকে একটা কোণে চুপ করে দিয়ে লুকায় আছে। সাহাবীটার নাম হলো সাইদ ইবনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা। লুকায় আছে মসজিদে নববীতে। পরবর্তীতে উনি বলতেছে আসবাত ওয়াল্লাহি হাক্কান মুমিনান, উনি বলতেছেন আল্লাহ পাকের জাত ও পাকের কসম করে বলি 3 দিন 3 রাত আযান কখন হয়ে গেল জানি না, নামাজ কখন হয় জানি না, কিভাবে নামাজ পড়ব, কখন আযান হলে বুঝবো কখন নামাজ পড়ব, কি করে আযান হয়, আযান তো হয় না, নামাজও হয় না, আমি কি করে আযান দেই, কি করে নামাজ পড়ি, কিছুতে বুঝতে পারি না। সাইদ ইবনে মুসআব বলে আমি আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রওজা মুবারকের কোলে আমি ভয়ে চুপটি মেরে বসেছিলাম। আমি হঠাৎ আযানের সময় হলে আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আযানের আওয়াজ আসে। একটু পরে দেখি হুজুরের কবর শরীফ থেকে ইকামতের আওয়াজ আসে। হুজুরের রওজা থেকে আযান ও ইকামতের আওয়াজ পাওয়ার পরে আমি সাইদ ইবনে মুসআব আমি আমার নিজের নামাজটা আদায় করে নেই। হুজুরের রওজা মুবারকে আযান হচ্ছে, আমরা একটু করে আবার খেয়াল করে দেখি ইকামত হচ্ছে, তখন আমি নিজেদের নামাজ পড়ি। বেটা আল্লাহ রাসূল রওজা মুবারকে জান্নাতুল ফিরদাউসে শুয়ে আছেন, নামাজ পড়ছেন, জান্নাতি রিজিক নিচ্ছেন, উম্মতকে দেখছেন রূহানি হালতে, উম্মতের সালামের নসরানা পাচ্ছেন, উম্মতের জন্য রূহানি নেতৃত্ব করতেছেন। আল্লাহ এই আশিক উম্মত আকমুশন থেকে আমার প্রতি 2 বার দরুদ শরীফ পাঠালো। আল্লাহ আপনি তাকে কবুল করে নেন, তার হায়াতের জিন্দেগি বাড়ায় দেন, দুনিয়ার রিজিকের ভিতরে বরকত দেন, তার গুনাহ আপনি maaf করে দেন, গুনাহ মাসুম করে দেন। এইভাবে রূহানি নেতৃত্ব করতেছেন আপনার আমার জন্য রাসূলুল্লাহ। তো সেই রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রওজা মুবারকে আজও সশরীরে জিন্দা আছেন। হুজুর রূহ নিয়ে শরীর নিয়ে আছে, শুধু ওই রূহ নিয়ে নাই, হুজুর জিসম মুবারক নিয়ে রওজা মুবারকে জিন্দা আছে। আর উম্মতেরা সালামের নজরানা দেয়, হুজুর সালামের উত্তর দিয়ে থাকে। দেশ বিদেশ থেকে লক্ষ কোটি কোটি মানুষ হজ করতে যায় না, রাসূলুল্লাহ রওজা মুবারকে সালাম দেয়। এখন অনেকে বলতে পারে রওজা মুবারকে না গেলেও চলবে, এটা তো হজের ফরজ না। ভাই এমন কোন হাজী সাহেব আছে যে হজ পাকে গেল পয়সা খরচ করে, রাসূলুল্লাহ রওজায় গেল, আছে কি এরকম? নাই। যদি কেউ থাকে মনে করবেন হুজুরের সাথে তার সম্পর্ক ভালো নাকি, আর হুজুরের সাথে তার সম্পর্ক ভালো নাই, তোমার তো ইমানই নেই। বেটা কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের দাঁড়িয়ে তুমি সব খুলে ফেলো, বলে দরকার নেই। আল্লাহর নবী বলে মান হাজ্জা ওয়া লাম ইয়াসুর কবরি ফাকাদ জাহানি। উম্মতের শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি কোন উম্মত মান হাজ্জা হজ করলো ওয়া লাম ইয়াসুর কবরি, কিন্তু
কিন্তু আমি নবী আমার কবর শরীফে রওজা শরীফে আসলো না, সালাম দিল না, ওই উম্মতটা আমি নবী আমাকে কষ্ট দিয়ে গেল। এখন আপনি বলেন হজ করলেন কষ্ট করে, রাসূলুল্লাহ কি কষ্ট দিয়ে আসলেন, হজ হবে? আরব সাগরে এই হজটা ফেলাই দিয়ে তারা বাইরে আসিস, হজ করা লাগবে না। আল্লাহ নবী বলে মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যদি কোনো উম্মত আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে আসলো, রওজা মুবারকে সালাম জানালো, ওই উম্মতকে জানিয়ে দাও, তাকে শুনিয়ে দাও, তাকে পয়গাম দিয়ে দাও, তাকে বলে দাও আমি নবী হাসরের ময়দানে কিয়ামতের মহা মুসিবতের সময় তাকে আল্লাহ পাকের দরবার থেকে তার হাত ধরে টেনে 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 আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়া, আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়া, তাকে সুপারিশ শাফাআত করা, তাকে সাহায্য করা, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়।